একদম ভুতুরে হাউস। ওইখানেও দেখেন গাইস শব্দ করতেছে, কি জানি শব্দ করতেছে, কুমিরটা হয়তো। ও যে বের হয়েছে গাইস, ও যে দেখেন 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 দেখেন, ও যে ও যে ও যে ও যে ময়ূর কান্না করতেছে গাইস। শুনতে পারছেন? শুনতে পারছেন? শুনতে পারছেন? দেখেন 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 যাচ্ছে ভয়। একটা ব্যানার দেওয়া আছে আর কি পাখিদের। ওয়াও, কত সুন্দর লাগতেছে না? মাছরাঙা পাখি, ময়ূর। এখন আছি আমরা বোচামারি টুরিস্টে আর কি। আমি, মাধব আর একটা ভাই আছে আর কি, তিনজনে আসছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আর কি, এটা একদম ভিতরে আর কি। এখানে আগে অনেক কিছুই ছিল। আর এটাতে ওই যে ওয়ালগুলো যে দেখা যাচ্ছে সবগুলো একদম হাতের ছাপ দেওয়া আছে না, এরকম করে একদম ভুতুরে মতো যেরকম করে আর কি থাকে টিভিতে মুভিতে দেখি আর কি। তো সেম ওরকম করে কে যেন এরকম ওগুলা করে রাখছে আর কি। ওই যে দেখেন ওয়ালগুলাতে একদম হাতের ছাপ এরকম করে 5টা আঙ্গুল বসানো আছে, ওইদিকেও আছে। এখন সেগুলো সবকিছু ব্যান করে দিয়েছে আর কি, বন্ধ করে দিয়েছে, জানি না কি কারণের জন্য। এইদিকেও আছে আর কি বাচ্চাদের। এদিকে দেখেন টিকিট ঘর এখানে দেওয়া আছে, এটা অনেকদিন পুরনো আর কি। এদিকে দেখতে পাচ্ছেন ও যে মাধব যাচ্ছে গাইস, মাধব সমস্যাও ওটাই 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 এ ভাই। এগুলো অনেক দিনকার পুরনো আর কি। আর মেন যে পার্কটা আর কি, মানে কি বলে, হরিণ, বাঘ, সাপ সব ওই সাইডে আর কি, ওই যে ওই দিকে। তো আমরা আসি একটু ভিতরে আর কি, আলাদা রাস্তা দিয়ে। তো এই যে বাড়িটা গাইস, দেখেন তো কত সুন্দর লাগতেছে, একদম ভুতুরে বাড়ি মনে হচ্ছে, যে অনেক দিন থেকে কেউ আসে না। অ্যাকচুয়ালি ভুতুরে বাড়ির মতোই দেখেন, চারদিকে এত একদম পাতা পুতা পড়ে আছে, গেটটা এরকম করে খোলা, বাস যার উপরে কিরকম করে আছে। টিকিট কাউন্টারটা দেখেন একদম উপরে দেওয়া আছে টিকিট ঘর, প্রবেশের জন্য প্রবেশ মূল্য ওটা বোঝা যাচ্ছে না গাইস, কিছু একটা হবে আর কি, 2 টাকা না কি রকম দেওয়া আছে আর কি। তো ফাইনালি আমিও এন্ট্রি করলাম আর কি ভুতুরে বাড়িতে। ওয়াও গাইস, চারদিকে জঙ্গল জঙ্গল, একটা বিল্ডিং কিরকম হয়ে পড়ে আছে দেখতেই পারছেন। আর এদিকে দেখেন একদম জঙ্গল হয়ে গেছে, জঙ্গল চারদিকে। কি বলবে, এটা একটা পার্ক ছিল আর কি এক সময়। দেখেন তো কিরকম হয়ে আছে একদম। ওয়াও, ভুতুরে হাউস। এদিকে দেখেন যে এটাও বাচ্চাদের জন্য খেলনা, উপর থেকে গোল গোল ঘুরে ঘুরে নিচে। তো যাই হোক, চারদিকে একদম নির্ঝুম আর কি, কোনো কিচ্ছু নেই। তো একটা জিনিস মানে ইউজ না করলে যেরকম হয় আর কি, ঠিক সেই অবস্থা আর কি। ইউজ না করে কেউ লোকজন না এসে এসে মনে হচ্ছে একদম ভূতের বাড়ির মতোই। এদিকে দেখেন ওই যে জায়গাটা কত সুন্দর লাগতেছে না, বাট একদম জঙ্গলে পরিণত হয়েছে চারদিকে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পারছেন চলে এসেছি আর কি বোচামারিতে। তো এখন যাব মেন গেটের দিকে আর কি, যেখানে জিনিসগুলো আছে, বাঘ, হরিণ, সাপ ঠাপ রাখা আছে, সেগুলো দেখার জন্য। তো এখন যাচ্ছি ওইদিকে আর কি। তো ওইদিকেও দেখেন চারদিকে একদম ভুতুরে হাউস, ওইখানেও দেখেন, এদিকেও দেখেন একদম কত সুন্দর সুন্দর বাড়িগুলো পড়ে আছে না এরকম জঙ্গলের মাঝখানে। তো আমরা যাচ্ছি এখন মেন গেটের দিকে আর কি। এই যে মাধব আগে আগে যাচ্ছে, একদম কাটা তারগুলো কিরকম করে ছেঁড়া আছে গাছ, এরকম করে হেঁটে হেঁটে পার হচ্ছে আর কি। এখন বিকেল আর কি, 5টা বাজে। তো বিকেলের দিকে চলে আসি। আর টুরিস্ট হয়তো যে মানে বাইরে থেকে যারা দেখার জন্য আসে আর কি, তারা হয়তো নেই, মানে আমরা লোকাল আর কি, আমাদের বাড়ির পাশে। তো আমরা আসছি আর কি দেখার জন্য। তো তোমরা যদি কেউ আসো তো অবশ্যই দিনের বেলায় আসবে, আর বিকেলের দিকে বা 4টা 5টার পর দিকে আবার নো এন্ট্রি থাকে। তো তোমরা অনেকেই জানো যে মানে হয়তো আসো, এগুলো এত কিছু খেয়াল করো না আর কি। খেয়াল অ্যাকচুয়ালি না করারই কথা, যেহেতু এগুলো একটু ওই সাইডে আর কি,
তোমরা আসো, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইদিকে সামনে ওই যে ওইটা ব্রিজটা, ওইদিকে সাপ ঠাপ। তো এই যে রাস্তাটা আছে, এগুলো সব উল্টো সাইড আর কি, এই দিকে। বাকি আমি যেগুলো দেখালাম আর কি ঘরগুলো, তো এগুলো না দেখারই কথা, তোমরা আসো এগুলো দেখে যাও। কিন্তু আমি যেগুলো দেখালাম আর কি সেগুলো সব, কিন্তু আমার মনে আছে আমরা যখন অনেক দিনে আগেই, তখন ওগুলো আবার খোলা ছিল, আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম আর কি এক সময়। তো এখন জানি না কী কারণের জন্য বন্ধ করে রেখে দিয়েছে। যাই হোক, ভবিষ্যতে যদি খোলে আর কি, খুলতেও পারে। কিন্তু সেই সুন্দর লাগতেছে গাইস। ওই দেখেন ভাইটা আসতেছে কিরকম করে চিল্লা বাইক নিয়ে আমার। ওই যে গাছগুলোই সবগুলোতেই হোয়াইট কালার করে দিয়েছে, তার জন্য এত সুন্দর লাগতেছে না গাইস। এটা হলো মেন সেন্টারটা আর কি, মাঝখানের ঘরটা। এখানে বোট ফোট অনেক কিছু মানে জিনিসগুলো রাখে আর কি, এই ঘরটায় সংগ্রহ করে। আর দেখতেই পাচ্ছেন ব্রিজটা আর কি, যাবি? আচ্ছা, তো গরুগুলো দেখতে পাচ্ছেন, গরুগুলো হয়তো ওই যে ওইখানে ছিল আর কি, ওখানে জঙ্গলে ঘাস টাস খাওয়ার জন্য নিয়ে যায়। তো এখন বাড়িতে নিয়ে আসছে যেহেতু সন্ধ্যার দিকে। বক্সটা দেখে কি মনে হচ্ছে বলেন তো গাইস, এটা মানে কিসের জন্য অ্যাকচুয়ালি? এটা হলো মানে যে বাঘ ঠাকগুলো যেগুলো ধরার জন্য, বা বাইরে যদি বের হয়ে যায় তো সেটাকে ভরে রাখার জন্য, তার জন্য এই জিনিসটাকে ইউজ করে আর কি। এটা অ্যাকচুয়ালি হলো খাঁচা, ইউজ না করে করে একদম জং ধরে গেছে। ব্রিজটা দেখেন কত সুন্দর লাগতেছে না? এখানে চারদিকে এদিকে ফুল একদম, ওখানে দেওয়া আছে রসিকবিল মিনি জু। সাইকেলের যে রিংগুলো হয় আর কি, সেগুলোকে কালার ফালার করে সুন্দর করে ওয়েল্ডিং করে রাউন্ড করে চারদিকে লাগিয়ে দিয়েছে। এদিকে দেখেন গাইস, একদম বসার জন্য সিট, আর উপরে দেওয়া আছে আমার প্রিয় রসিকবিল। ওয়াও, এখানে কি দেওয়া আছে? একটা ব্যানার দেওয়া আছে আর কি পাখিদের। ওয়াও, কত সুন্দর লাগতেছে না? মাছরাঙা পাখি, ময়ূর, হাঁস, বগা, সাদা বগ আর কি। তো ওইখানে বোট আর কি, আমি বললাম যেটা, ওই যে ওই ঘরটায় বোট আছে, ওইখানেও একটা নৌকো দেখা যাচ্ছে ছোট। তো এই বোটটার জন্যই আর কি এদিকে এটা করেছে আর কি, নিচে নামার জন্য। এখন যেহেতু জল নেই আর কি, তার জন্য সবগুলো বোট ফোটগুলো উঠে রেখেছে। পাখিরা কান্না করতেছে গাছ ওইদিকে উঠতে, টাক টুক টাক টুক টাক টুক টাক টুক। সত্যি গাইস, ওয়াও, একদম মানে মনের শান্তি। কিছু কিছু জিনিস, পাহাড়, যেমন পাহাড়ও সত্যি আমাকে টানে আর কি। পাহাড় দেখলে বা কোথাও, আমি খুব শীঘ্রই আর কি পাহাড়ে ট্রাভেলিং করবো আর কি, করতে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করতেছো আর কি, দেখতেছো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কি। এর কারণ আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ আসতে চলছে আমাদের ভিডিওতে। আর ধন্যবাদ সবাইকে। আমার 1000 সাবস্ক্রাইবার, চ্যানেলটি আমি মনিটাইজ অলরেডি হয়ে গেছে আর কি, আমি অ্যাপ্লাইও করেছি। তো খুব শীঘ্রই আর কি গুগল অ্যাডসেন্স পিন আসতে চলেছে। তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। আর তোমরা যারা যারা নতুন চ্যানেলটিকে ভিজিট করতেছো, অবশ্যই গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ও তো চলো ওইদিকে যাওয়া যাক আর কি। তো চলো গাইস, ব্রিজটা পার হওয়া যাক। ঝুলন্ত ব্রিজ যেটাকে বলে রসিকবিল। ময়ূর কান্না করতেছে গাইস, শুনতে পাচ্ছেন? ময়ূর কান্না করতেছিল আর কি এতক্ষণ। ওয়াও, এত রঙিন কিটা দেখা যাচ্ছে না? সেই সুন্দর লাগতেছে না আজকের সানসেটটা? ওয়াও গাইস, লুক এট দিস। আর দেখেন সেলফি পয়েন্টটা, সেলফি ওঠার জন্য করেছিল আর কি। যাক, আমি বসে একটু সেলফি উঠি। আর সত্যি ভালো লাগতেছে আসার পর আর কি। তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো রসিকবিলতে, তোমরা ভিজিট করতে পারো আর কি। এদিকে এই খাঁচাটাতে হরিণ আছে গাইস, এই যে এটা দেখতে পাচ্ছেন এখানে হরিণ। তো চলো যাওয়া যাক।
এইদিকে ও যে দেখেন, দেখা যাচ্ছে কি, ও যে দেখেন হরিণগুলো, বাদর হরিণ একসাথে বন্ধুত্ব করে। ওই যে ঘরটা যে দেখা যাচ্ছে, ওখানে ওদেরকে খাবার টাবার দেওয়া হয় আর কি, জল টল সবগুলো। এখানে গাছ অনেক হরিণ আছে, মানে অনেক, মানে অনেক। আগে কম ছিল, তো বাচ্চা টাচ্চা দেওয়ার পর এখন এত পরিমাণে হয়েছে আর কি বাচ্চা, তার জন্য অনেকগুলো আর কি। মানে অ্যাকচুয়ালি জায়গাটা অনেক দূর, বড়, মানে বিশাল এরিয়া নিয়ে, তো তো আপনাদেরকে একটু হাঁটতে লাগবে। দেখেন দেখছেন, বাপরে, আমাকে ভয় দেখায় গাইস। ওই যে ওইদিকে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে, ওই যে গাইস দেখেন, ওই যে হরিণ। তো চলো আর একটু সামনে যাওয়া যাক, ওই দিকে আছে বাঘের খাঁচাটা। তো যেটা বলছিলাম আর কি, জায়গাটা অনেক দূর এরিয়া নিয়ে, তার জন্য আপনাদেরকে হাঁটতে লাগবে আর কি, একটু কষ্ট করে হাঁটতে হবে আপনাদের সবাইকে। তো চলো যাওয়া যাক। গাইস গাইস দেখেন দেখেন দেখেন, একদম বাচ্চা। এই যে এখানে 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 পাশেই দেখেন দেখেন দেখেন, একদম বাচ্চা। ওই যে একটা, আরে যে যে দেখেন কতগুলো, বাপ রে বাপ, আহ 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 আহ, দেখেন 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 কতগুলো দেখা যাচ্ছে। ও যে ওদিকেও কতগুলো, এখানেও আছে অনেকগুলো। আর এই যে এটা যে দেখতে পাচ্ছেন চারদিকে বাউন্ডারি করা, কাটা, মানে কি দিয়ে, এটা হলো বাঘের খাঁচা আর কি। এখানে বাঘ থাকে, তার পাশে এখানে হরিণ থাকে। এই যে এটা হলো বাঘের খাঁচা আর কি। এখন দেখতে পারবো কি না, এটাই তো কথা গাইস। যাই হোক, এখানে একটা বাঘের স্ট্যাচু করা আছে, দেখতে পাচ্ছেন? এই যে, যাক, অরিজিনাল না দেখলাম তো কি হলো, এখানে ডুপ্লিকেট কপি পেস্ট তো আছে একটা। দেখেন কিভাবে দেখতেছে না, একদম। এটা হলো মেন দরজা আর কি। আর ও যে দেখা যাচ্ছে, ও যে ঘরগুলো, ওইখানে মানে ওখানে থাকে আর কি, ওইখানে খাবার টাবার দেয়। এখন যতদূর সম্ভব ওই ঘরেই আছে। আর দেখ কত সুন্দর করে ফুল ধরেছে, কাশিয়ার, জানেন ওটা কাশিয়া না কি বলে। এখানে দেখেন একটা নোটিশ দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। খাঁচার সামনে এখানেও দেওয়া আছে একটা। গাইস দেখেন দেখেন দেখেন, একদম সামনে খাঁচার পাশে, দেখেন 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 দেখেন, যাচ্ছে ভয়। তো দুঃখের বিষয়, দেখা হলো না আর কি বাঘ, কত খাঁচায় আছে, ওইদিকে ঘরে আছে। তো এখন চলো ওইদিকে যাওয়া যাক। দেখেন রসিকবিল মিনি জু, ভিতর দিয়ে এন্ট্রি করলাম গাইস ওইদিকে। তো এখানেও দেখেন নতুন একটা খাঁচা বানিয়েছে, এখানেও আছে আর কি। এখানে দেখতে হবে কি আছে। বাপরে, ফিশিং ক্যাট দেখতে পাচ্ছেন। আর যাই হোক, আপনারা পড়ে নেন। দেখেন কাঠটা কত সুন্দর লাগতেছে, একদম মাঝখানে একদম ঘাস হয়েছে না, তার জন্য সেই সুন্দর লাগতেছে কিন্তু। আর এখানে একটা গাছের ডুমো করে দিয়েছে, কেটে রেখে দিয়েছে আর কি, মানে ঘেমে যাচ্ছে আর কি, এরকম হাঁটাহাঁটি করতে করতে। দেখেন একদম পাহাড়। যে এখানে ওই যে ওই ঘরটা যে দেখতে পাচ্ছেন, ওখানে ময়ূর আছে। একটু যে কান্না শোনা গেল আর কি, কান্না করতেছিল না, এখান থেকে আওয়াজ যাচ্ছিল আর কি। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল গাইস। এটা হলো সাপের আর কি, অজগর সাপ।
যাই হোক দেখা যাবে কি না, অলরেডি অন্ধকার হয়ে গেছে, তার জন্য তো দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে ভালো করে। এখানে সাপ আছে, ওই তো ওর ভিতরে আছে গাইস, বুঝতে পারছি না আর কি। যাই হোক, এখানেও পাখির খাঁচা আর কি, ছোট ছোট পাখিগুলো, জানি না কি নাম। এটা হলো ময়ূরের খাঁচা গাইস, এখান থেকে কান্না করতেছিল। ও যে দেখেন উপরে, ও যে দেখা যাচ্ছে, ও যে একটা ময়ূর, ও যে ওরাই কান্না করলো তখন। এখানে কুমির আছে গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে কুমির না হরিয়াল বলে, ওইদিকে একটা কুমির আর একটা হরিয়াল, যাই হোক আমি জানি না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো অনেক সময় ওই যে বালুগুলো দেখা যাচ্ছে, বালুর চরগুলো, ও যে ওইদিকে বাইরে বের হয়ে শুয়ে থাকে। তো আজকে এখন জানি না কেন জলের নিচে আছে হয়তো শুয়ে, এখানে থাকে আর কি। তো ওইদিকে আর একটা আছে, চলো ওইখানে যাই। দেখেন চারদিকে গাছ, একদম ন্যাচারালের মাঝখানে আর কি করেছে, একদম ফ্রেশ টাটকা, আর যেটাকে বলে কি বলে মানে অক্সিজেন পাচ্ছি, সব কিছুই একদম ফ্রেশ তাজা। যেটা দেখেন নো এন্ট্রির ওখানে দেওয়া আছে, এই যে এখানে কত সুন্দর করে না, জলের মাঝখানে গাছটা কিরকম করে দাঁড়িয়ে আছে, সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। আগে চার ধারে মানে এরকম রাউন্ড করে ঘোরা যেত, এই যে এরকম রাস্তা ওইদিকে করা আছে, কিন্তু এখন জানি না কেন ব্যান করে দিয়েছে আর কি। এইদিকে রাস্তা আছে, তো ওখানে নো এন্ট্রি দেওয়াই আছে গাছ, দেখেন ওখানে দেওয়া আছে নো এন্ট্রি, দুই সাইডে আর কি, শুধু এক সাইড দিয়ে দেখা যাবে। এখানে অনেক ডাস্টবিনও আছে, জায়গাটা যেন নোংরা না হয়, তবু জানি না মানে লোক চোখে দেখে কি না। এই যে বোতলটা এখানে ফালাই রাখছে, ওয়াও, ওই গাছে দেখেন কত সুন্দর করে প্রিন্ট করে দিয়েছে আর কি। ওটা জানেন, ওটা খরগোশ সামথিং হবে এরকম কিছু। এটাও পাখির খাঁচা, ওয়াও ওয়াও গাইস, শব্দ করতেছে কি যেন শব্দ করতেছে, কুমিরটা হয়তো। ও যে বের হয়েছে গাইস, ও যে দেখেন ও যে দেখা যাচ্ছে না মাথা দুইটা, ও যে ওইদিকে একটা, ওইদিকে একটা, ওই দুটা হয় দেখেন। জলগুলো মানে কিরকম দেখছেন, একটু আগে ওই যে ওরকম ছিল সেম কালার জলের, কিন্তু যে মাঝখানটা জলে ফাঁকা দেখা যাচ্ছে, যে ওরা যুদ্ধ করলো আর কি। আমি সাউন্ড শুনে দৌড় মারলাম, ওই যে মুখটা দেখা যাচ্ছে কিরকম করে হাম বেরো হয়ে আছে, ওই যে দুইটা আর কি। যাই হোক, এই যে ঘরটা যেটা বললাম, এখানেও এখন ওহো গাইস, ছোট ছোট কুমির না হরিয়ালের বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, ও যে উপরে কিরকম করে শুয়ে আছে, ওগুলোকে এখানে রেখেছে আর কি স্টোর করে। এইদিকেও অনেক কিছু আছে আর কি, দেখেন ও এখানে লক করা আছে। বাপরে, চারদিকে শুধু বাদর আর কি, এত পরিমাণে। আগে এখানে ছিল কি বলে খরগোশ, এখন জানি না আছে কি নেই, বুঝতে পারতেছি না। এদিকেও দেখেন
এখানে কিছু নেই আর কি। তো যাই হোক, এত দূরে আর কি আরো অনেক কিছু করতেছে নিত্য নতুন। তো তোমরা অবশ্যই ভিজিট করো, আসো ফ্যামিলির সাথে। এখানে দেখেন কিভাবে টেস্ট করে রেখে দিয়েছে। তো চলো ওইদিকে যাওয়া যাক। এদিকে আরো কিছু আছে পাখিটাকে, ওগুলা কি বলে জানি না নামটা, ওইদিকে আর যাব না। ওরা ওয়েট করতেছে আমাকে, আমার জন্য আর কি। মাধব কল করলো, চলো ওদিকে যাওয়া যাক। এখন আমরা বাড়ি যাব আর কি। ওইদিকে দেখেন ওরা বাইক বের করতেছে। তো আসছি এইদিকে, বের হবো ওইদিকে, এটা আর কি মেন গেট। তো চলো ওইদিকে। এখন একটু মানে আরাম লাগতেছে, এতক্ষণ গরমের জন্য একদম একটু হাওয়া লাগতেছে, তাদের মজা লাগছে। সামনেও যে গেটটা দেখা যাচ্ছে আর কি। তো চলো যাওয়া যাক। এই যে বাকি যে ঘরগুলোর কথা বললাম, তো এরা মানে এগুলো এই যে এই সাইডে ছিল আর কি। এটা ছিল গাইস মেন গেট। চলো বের হওয়া যাক। এটা গাইস টিকিট কাউন্টার, ঠিক আছে। পার প্রতি আপনাদেরকে 25 টাকা করে দিতে লাগবে, তারপর টিকিট। প্রতি শুক্রবার বন্ধ থাকে। তো এখন সোজা বাড়ি যাব। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।